মিটিং চলছে। 18 ডিসেম্বর কার্যকর নবম পে স্কেল। মিটিংয়ে অর্থ উপদেষ্টার নির্দেশে কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 29,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে আজ নতুন একটি বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সহ বিভিন্ন অর্থনীতিবিদদেরকে সঙ্গে নিয়ে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন হিসাব নিকাশ ও আর্থিক ব্যয়ের ভারসাম্যতা তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সকল হিসাব নিকাশের মাপকাঠি সম্পর্কে ইতিবাচক ধারণা দেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখার সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের সমস্যা সমাধানের বিষয় ইঙ্গিত দেয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তাদের সবার মধ্যস্থতায় মিটিংয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। বৈঠকে উপস্থিত অর্থনীতিবিদরা বলেন, আর্থিক ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক। বর্তমান পরিস্থিতিতে সমস্যা তৈরি হলেও বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাবলম্বী করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব এবং লক্ষ্য, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পে কমিশন গঠন সহ সকল ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছেন। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে হলে যতটুকু বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন সকল বরাদ্দই যথাসময়ে দিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খোলা চিঠি পাঠিয়ে কর্মচারী মহলের সদস্যরা তাদের দাবিগুলো জানিয়েছিলেন, কেননা দীর্ঘদিন থেকে তারা কয়েক দফায় অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার পরেও তেমন কোনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীরা যে দাবিগুলো জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেতন সর্বনিম্ন 35,000 টাকা বৃদ্ধি করতে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে বেতন সর্বনিম্ন 29,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশের অর্থনৈতিক ঘাটতি সহ সকল দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা। গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক হয়েছিল, তবে আজ সরাসরি পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সকল বিষয় পর্যালোচনা করা সহ গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন ধারা তুলে ধরেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছে, আমরা যে কমিশন গঠন করেছি তাদেরকে সকল দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দ্রুত একটি গেজেট প্রকাশ করবেন। আশা করছি ডিসেম্বর মাসের শেষার্ধে এই গেজেটটি প্রকাশ হতে পারে। যেহেতু সরকারি কর্মচারীরা দীর্ঘ 10 বছর থেকে বৈষম্যের শিকার এবং তাদের দাবিগুলো জোরালোভাবে এসেছে, সেক্ষেত্রে সকল দাবি যথাসময়ের মধ্যে পূরণ করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য বেঁধে দেওয়া 15 ডিসেম্বর আলটিমেটাম সময়সীমা পেরিয়ে গেছে। সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলেও কর্মচারীরা আপাতত কঠোর আন্দোলনের পথে না হেঁটে আলোচনার মাধ্যমে দাবি আদায় সচেষ্ট হচ্ছেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলনকারী কর্মচারী নেতারা এখন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে উচ্চ পর্যায়ের সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছেন। সাক্ষাৎকারের উদ্বেগ গত রবিবার 14 ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা সচিবালয় অর্থ উপদেষ্টার দপ্তর গিয়ে সাক্ষাৎকারের জন্য লিখিত চিঠি জমা দেন। আশ্বাস সংগঠনের মহাসচিব বিল্লাল হোসেন জানান, সেদিন অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা না হলেও দপ্তর থেকে তাদের আশ্বাস করা হয়েছে যে পে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টা অবগত আছেন এবং খুব দ্রুত তাদের আলোচনার জন্য ডাকা হবে। কর্মচারী নেতারা 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু সে অবস্থায় থেকে তারা বর্তমান কিছুটা সরে এসেছে। ভীতি ও চিন্তা সচিবালয়ের ভিতরে আন্দোলন দমন প্রক্রিয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তের কারণে নেতারা আপাতত বড় কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করছে বলে জানা গেছে। আলোচনার পথ বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। পে স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মহাসচিব বেলাল হোসেন নিশ্চিত করেছেন তারা অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের অপেক্ষায় আছেন। কর্মসূচি ঘোষণা। আগামী বৃহস্পতিবার 18 ডিসেম্বর দাবি আদায় ঐক্য পরিষদের আলোচনা বসবে এবং সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থ উপদেষ্টার মন্তব্য। এর আগে কর্মচারীদের বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, পে স্কেল ঘোষণা করা কাজ সহজ নয়। অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি। প্রসঙ্গত, নতুন পে স্কেল প্রণয়নের জন্য গঠিত কমিশনকে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। 14 ফেব্রুয়ারির মধ্যেই নবম পে স্কেল কার্যকরের একটি নতুন প্রতিবেদন এবং রূপরেখা বাস্তবায়ন হতে যাচ্ছে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।